দেখো আজ চিকেন নিয়েছি, আজ 2 পেঁয়াজা চিকেন বানাবো, সেটা তোমাদের দেখাচ্ছি। তোমরা রেসিপিটা শেষ অবধি দেখতে থাকো আমার। এই দেখো, যেরকম পনির হয় 2 পেঁয়াজা পনির, আজ 2 পেঁয়াজা চিকেন বানাবো আমি। তার জন্য দেখো আমি কড়াই বসাচ্ছি। এই দেখো, কড়াইটা গরম হলে তেল দেব। দেখো কড়াইটা গরম হয়েছে, আমি তেল দিয়ে দিচ্ছি। এই দেখো, তেলটা গরম হলে আমি আলুটা আগে ভেজে নেব। এই দেখো, আলুটা আমি একটা আলুকে 4 ভাগ করে নিয়েছি। এবার তেলটা গরম হলে আমি আলুটাকে ভেজে নেব। দেখো তেল গরম হয়েছে, এবার আলুটা আমি দিয়ে দেব। আলুটা ছুলে আমি জলে দিয়ে নিয়েছি, নাহলে আলুটা কালো হয়ে যাবে। এই দেখো, আলুটাকে এবার আমি ভেজে নেব ভালো করে। দেখো আলুটা ভাজা ভাজা হচ্ছে, আমি এতে একটু নুন দিয়ে দেবো, তাহলে আলুর ভিতরে ঢুকে যাবে। আর একটু হলুদ দিয়ে ভাজবো, তাহলে আলুর কালারটা সুন্দর আসবে। এই দেখো, এই আলু ভাজা তেলটা দিয়ে তোমরা চিকেনটাকে ভেজে নেবে, তারপরে লাস্টে তেলটা থাকবে, সেটা দিয়ে পেঁয়াজটা ভাজবে। এই দেখো আলুর কালারটা কত সুন্দর আসছে। এবারে আলুটা আমি তুলে দেবো। এই যে দেখো, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবারে এতে আমি চিকেনটা ভেজে নেব, ধুয়ে রাখছি চিকেনটা ভেজে নেব। এবারে ভালো করে চিকেনটা আমি একটু ভেজে নেব, ভেজে তুলে নেব। দেখো চিকেনটা আর ভাজবো না, এবারে তুলে নেব, বেশি ভাজবো না। এরপরে আমি এই তেলেই পেঁয়াজটা ভেজে নেব। এবারে দেখো, এখানে 2টা এলাচ, একটু দারচিনি, একটু স্টারের পাপড়ি দিয়েছি, জিরা সব ফোড়ন দিলাম। আর আমি দেবো আজকের কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম। এই দেখো, এরপরে আমি এতে পেঁয়াজটা কেটে রাখছি, ওইটা ভেজে নেব। খুব ভালো করে এটা ভেজে নেব আগে আমি। এই দেখো, দেখো কতটা সুন্দর পেঁয়াজটা ভাজা হয়েছে। এই দেখো, এবার এতে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এই দেখো, এটা আমি ভালো করে আমি ভেজে নেব, যতক্ষণ এর গন্ধটা না যায় ততক্ষণ আমি এটা ভেজে নেব। এরপরে আমি চিকেনটা ভেজে রাখছি, সেটা আমি মেখে রেখে নিচ্ছি। এমনি করেই আমি ভেজে নিচ্ছি, এতে হলুদ টলুদ কিছু দিই নাই। তাই এতে দেব 1 চামচ লঙ্কার গুঁড়া আর 1 চামচ হলুদ, এই ধনের গুঁড়া। আর দিয়ে দেব গরম মশলার গুঁড়া। ব্যাস, এইটা দিয়েই আমি এবার এটাকে মেখে নেব। আমি দই দেবো না, আমি টমেটোটা ব্যবহার করব ওখানে। এই দেখো, এবার এটাকে আমি ভাজতে আছি যতক্ষণ পেঁয়াজ রসুনের গন্ধটা না যায়, আদা রসুন এটার গন্ধটা যতক্ষণে না যায় ততক্ষণ আমি ভাজবো। এই দেখো, এটার তেলটা ছেড়ে আসছে। এবার আমি টমেটো দেবো এতে। টমেটোটা 4টে আমি ঘষে রেখে দিয়েছি, সেটা আমি ঢেলে দেবো এতে। দেখো আমার পেঁয়াজটা কি সুন্দর ভাজা হয়েছে।
এবারে আমি এতে দিয়ে দেব টমেটো যে পেস্ট করে রাখছি ওটা। এটাকে আমি ভালো করে ভেজে নেব। এই দেখো, এবারে দেখো আমি দিয়ে দেবো এতে হলুদের গুঁড়া, কেন চিকেনটা যে মেখে রাখছি তাতে হলুদ দিই নাই আমি। এবারে আমি হলুদ দিয়ে দিলাম, আর এতেও একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এই দেখো, আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, কেন আলু আর এটা ভাজি ওতে, আলুটা ভাজি ওতে নুন দিয়েছি। যেটা মেখে রেখেছি ওটার ভিতরে আমি ধনের গুঁড়ো সব কিছু দিয়ে আমি মেখে রেখেছি, তাই এতে আমি দিলাম না। এটা ভাজতে ভাজতে তেল ছেড়ে আসলে আমি আলু ভাজি ওটা দিয়ে দেবো এর ভিতরে। দেখো এটার একদম তেল ছেড়ে আসছে, এবার আলুগুলি আমি দিয়ে দেবো। এইটা তারপরে যে আমি চিকেনটা মেখে রেখেছি ওইটা দিয়ে দেবো এবারে। ব্যাস, আর কোনো এতে আর কোনো কিছু দিতে হবে না। এবারে সর্দারের লোকরা দো পেঁয়াজা জিনিসটা খুব খায়, যেরকম ধরো পনির, যেরকম চিকেন, অনেক কিছুতে এরকম দেয়। এরপরে নামাবার আগে একটা পেঁয়াজ কেটে দিলে সেটার নাম হচ্ছে দো পেঁয়াজা চিকেন। দেখো, দেখো আমার চিকেনটা হয়ে গেছে। এবার একটুখানি হালকা একটু গরম জল দেব, তোমরা ঠান্ডা জল দেবে না, গরম জল দেবে। এই দেখো, আর কিছু এতে দেবার নাই। 5 মিনিট হইলে তখন আমি এতে একটু পেস্টটা দিয়ে দেবো, সেটাও তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। দেখো আমার চিকেন হয়ে গেছে। এবারে যেই পেস্টটা দিলাম এইটার নাম হয়েছে দো পেঁয়াজা চিকেন। এটা হচ্ছে সর্দারদের খাবার, দো পেঁয়াজা চিকেন। তোমরা একবার এরম বানাই খেয়ে দেখবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিও, আর রেসিপিটা তোমরা বানাইয়ে ট্রাই করে দেখবে ঘরে একবার। আশা করি ভালোই লাগবে তোমাদের। দেখো আমার চিকেন হয়ে গেছে, এবারে নামাই দেব। এই দেখো, দো পেঁয়াজা চিকেন। দেখো আমার চিকেন কমপ্লিট। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখো কালারটা। তোমরা ঘরে বানাই খেয়ে দেখো একবার তোমরা।